ঘরে শুধু ডিম আর টমেটো আছে, তাহলে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন সেহরির জন্য দারুণ মজাদার এই রেসিপি। এত সহজ আর এত টেস্টি, শেষ পর্যন্ত না দেখলে এই রেসিপিটা সত্যিই মিস করবেন। আর শেষেই আছে এই রেসিপির আসল চমক। তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ ইউনিক রেসিপি পাওয়ার জন্য। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি 7 পিস পাকা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে এবং টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না, তাই স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলেই খুবই প্রশংসা করবে। আর ভিডিওর শেষে আছে আসল টিপস। আর কি দিলে এই রেসিপিটা এতটাই টেস্টি হবে সেটা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। তাই এক এক করে সবগুলো টমেটো একটু করে কেটে নিছি। আর কিভাবে কেটে নিছি দেখি বুঝতে পারছেন। এখন টমেটোর বিচিগুলো আমি তুলে ফেলে দিছি। টমেটোর বিচি আমি কখনোই খাই না, কারণ টমেটোর বিচি যত খাবেন তত শরীরের ব্যথা বা বাতের সমস্যা বেড়ে যায়। তাই সবসময় আমি টমেটোর বিচিগুলো ফেলে দিই। যখন তরকারিতে দিবেন তখনও টমেটোর বিচিগুলো ফেলেই খাবেন, তাহলে শরীরে ব্যথা বা বাতের যন্ত্রণা কখনোই থাকবে না। এটা একজন ডাক্তারের পরামর্শ। তাই আমি কখনোই টমেটোর বিচি খাই না এবং আমাদের পরিবারে কেউ খাচ্ছে না। তাই আমি টমেটোর বিচিগুলো এখানে ফেলে দিচ্ছি। এক এক করে সবগুলো টমেটোর ভিতর থেকে বিচিগুলো ফেলে দিচ্ছি। সবগুলো টমেটোর বিচি ফেলে দিচ্ছি। আর টমেটোগুলো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর টমেটোগুলো একদম পাকা ছিল, তাই কালারটাও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। রান্না করার পর তো দেখে জিভে জল চলে আসবেই। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বহুগুণে বেশি হয়েছে। এখানে আমি নিয়েছি 7টি ডিম। 7টি ডিম এক এক করে টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি। এক এক করে 7টি ডিম টমেটোর ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন উপরে ধনিয়া পাতা এবং লবণ দিয়ে নেব। এক এক করে সবগুলো ডিমের উপরে একটু করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে, তার জন্য দিয়েছি। এখন দিয়েছি স্বাদমতো লবণ। লবণ এবং ধনিয়া পাতা দিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন স্পেশাল একটি মশলা বানিয়ে নিব। তার জন্য নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ, আদা, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এখন পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই স্পেশাল মশলাটা দিয়ে রান্না করলে এর গ্রানে পুরো বাড়ি মোমো করবে। এক নিমিষে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। রুটি অথবা পরোটা বা ভাতের সাথে বেশ জমে যাবে। একবার হলো ট্রাই করবেন। পেঁয়াজগুলো কেটে বাটনাতে তুলে নিয়েছি। এখন নিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচ কেটে বাটনাতে তুলে নিলাম। এখন নিয়েছি সামান্য পরিমাণ আদা। আর এই রেসিপিটা বানালে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদা কেটে তুলে নিচ্ছি। এখন কেটে নিচ্ছি আমি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটাও বেটে দিব। ধনিয়া পাতা কেটে বাটনাতে তুলে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12 পিস এলাচ, 1 চামচ জিরা, আর দিয়েছি এখানে পরিমাণ মতো নারিকেল আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন বেটে নেব। নারিকেল, এলাচ অবশ্যই দিবেন, তাহলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি বাটনাতেই সব কিছু বেটে রান্না করি, তাই আপনাদের সাথেও শেয়ার করি।
তা এখন ভালো করে বেটে নিছি, একটু সময় ধরে বাটতে হবে। দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে আর একদম মিহি হয়ে গেছে। আর এইভাবে যদি মশলা বেটে রান্না করা যায় সেই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এক এক করে এখন অ্যাড করে দিব সবগুলো উপকরণ। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ সবজির মশলা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। সর্বশেষে অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা। তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এই স্পেশাল মশলাটা বানালে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি একটি চামচ দিয়ে। তো এখন একটা বাটিতে সবটুকু মশলা তুলে নিচ্ছি। যখনই এই রেসিপিটা বানাবেন এই মশলাটা অবশ্যই বানিয়ে নেবেন। তো মশলা রেডি হয়ে গেছে। আর আগে থেকে তো ডিম এবং টমেটো দিয়ে রেডি করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি কিচেনে, কিভাবে রান্না করব শেষ পর্যন্ত দেখুন। রান্নার শেষে স্পেশাল একটা জিনিস 1 চামচ মেশালেই এর স্বাদ হবে অতুলনীয়। তাই সেই টিপসটি জানার জন্য শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা সবটুকু ঢেলে দিয়েছি। এখন তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিলে আর মশলার কোনো গন্ধ থাকবে না, তাই একটু সময় ধরেই ভেজে নিতে হবে। পাঁচ থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এখন বাটনাতে যে বাকি মশলাগুলো ছিল সেগুলো ধুয়ে পরিমাণ মতো একটু করে পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে দাগ লেগে না যায়। নিচে দাগ লেগে গেলে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই একটু খেয়াল রেখেই বারবার নেড়ে চেড়ে মশলাটা পুরোপুরি কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে, মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তারপরও আবারও সময় ধরে কিছুক্ষণ কষিয়ে নিছি। মশলা যত কষাবে ততই তরকারিটা খেতে ভীষণ টেস্টি হবে। রান্নার আসল স্বাদই হলো মশলা পরিমাণের থেকেও বেশি কষাতে হবে। তাই এখানে আমি অনেক সময় ধরেই মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব 1/2 কাপ গরম পানি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব ভিতরে ডিম দেওয়া টমেটোগুলো। বন্ধুরা, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, আর রান্নার পর দেখে তো আপনিও অবাক হয়ে যাবেন। সাধারণ টমেটো আর ডিম দিয়ে যে এত মজার রেসিপি হয় অনেকেরই অজানা। তাই আজই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করুন, সবাই অবাক হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রেখে দিছি। তাই এখানে যেহেতু পানি দেওয়া হয়নি তাই 2 থেকে 3 মিনিট একটু হালকা করে কষিয়ে এখন আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিছি। পানিটা দিয়ে চুলা লো হিটে দিয়েই রান্না করে নিতে হবে। তাই চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, উপরে সাদা হয়ে গেছে, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা লো হিটে দিয়েই পুরোপুরিভাবে রান্না করে নিতে হবে, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়। টমেটো কাঁচা থাকলে তো খাওয়া যাবে না, তাই টমেটোগুলো সিদ্ধ হওয়া অবধি চুলা লো হিটে দিয়ে রান্না করে নিতে হবে। আর আপনারা কে কে এই রেসিপিটি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিছি, কারণ নিচে টমেটোগুলো লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি রান্না করে নিচ্ছি। আর রান্নার শেষে 1 চামচ একটা জিনিস মেশালেই এর স্বাদ হবে অতুলনীয়। আর আপনাদের বাসায় থাকলে অবশ্যই দিবেন, আর না থাকলে
স্কিপ করতে পারেন। আমি কিন্তু চুলা লো হিটে দিয়ে রান্না করে নিছি। এখন মশলাটা ডিমের উপরে একটু ছড়িয়ে দিছি। সেহরিতে অনেকে আমরা কিন্তু সবসময় এক ধরনের খাবার খেতে পারি না, তাই এই ইউনিক রেসিপিটা সেহরিতে একবার হলেও ট্রাই করবেন। তো জলটা উপরে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিছি। তা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কেটে নিব। ধনিয়া পাতা কেটে তারপরে দিয়ে দিব। পরিমাণ মতো ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি। পুরো টমেটো ডিমের উপরেই ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে টমেটোগুলো ভেঙে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর আপনারাও ধৈর্য ধরে কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা আসবেই। পৃথিবীর সবাই যদি আপনার সাথে বেইমানি করে, আপনার ধৈর্য এবং পরিশ্রম কখনই আপনার সাথে বেইমানি করবে না। তাই ধৈর্য করে কাজ করলে সফলতা আল্লাহ তাআলা সবাইকে ইনশাল্লাহ দিবে। তা এখন আমি অ্যাড করে দিছি 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়াতে ফ্লেভারটা খুবই ভালো আসছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তারপরে অ্যাড করে দিছি আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া, ধনিয়া পাতা এবং ঘি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নিছি। আর জলটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে। আর বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রেসিপিটি ভালোবেসে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা প্লেটে সবটুকু তুলে নিচ্ছি। বন্ধুরা, এক কথাই অসাধারণ একটি রেসিপি। কালারটা যেরকম লোভনীয় আসছে, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার হয়েছিল। আর এভাবে রান্না করে রুটি, পরোটা অথবা ভাতের সাথে রাখতে পারেন। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখন যেহেতু অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায়, সবার বাসায় টমেটো ডিম থাকে, তাই এই রেসিপিটা এই রমজানে সেহরির জন্য একবার হলেও ট্রাই করুন। আর রমজানের পরে দুপুরে লাঞ্চের জন্য ট্রাই করতে পারেন। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর এইভাবে রেসিপিটি বানিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।